অস্ত্র উদ্ধারে সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে উপজেলা বিএনপির কার্যালয়ে নেওয়া হয়। আটকের কিছুক্ষণ পরেই মারা যান ডাবলু। পরিবার ও নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে যৌথ বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাবলু, পরে তার মৃত্যু হয়। ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে সকালেও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হন তারা। এ সময় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। ডাবলুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু তার দোকান থেকে তুলে নেয় এবং আমাদেরই পার্টি অফিসের ভিতরে তাকে অকথ্যভাবে গালিগালাজ করে এবং নির্যাতন করে, অত্যাচার করে। আমরা যদি মনে করি যে আইনের শাসন চাই, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? আইন মানতে হবে। আইন মানার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা যেটা করেছি, ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। এদিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ পোস্টমর্টেম হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন। আশ্বাস দেন, হত্যাকাণ্ড প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দেওয়ার বিষয় থাকলে মামলা হবে, সবকিছুই হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না, প্রত্যেকটি বিচার করা হবে। এদিকে জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সেনা সদস্যদের সেনা নিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর। বিএনপির ফেসবুক পেজে বিচার বহির্ভূতভাবে ডাবলুর মৃত্যুর ঘটনা দেশের জন্য শুভ নয় মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন চুয়াডাঙ্গা।